বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, আজকে একজন বিশ্বের একটা বীর পুরুষের নাম আপনাদেরকে আজকে শোনাবো। আপনাকে ধরতে পেরেছেন বিশ্বের বীর পুরুষকে? একজন 100 লিস্টের যে 193টি দেশের যে প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী আছে, তার ভিতরে একজন প্রেসিডেন্ট হলো বিশ্বের কাছে বীর হিসাবে সকল মানুষের কাছে হৃদয়ে জায়গা করে নিয়েছেন। উনি কে? আপনারা বলুন তো কে? উনি কি ডোনাল্ড ট্রাম্প? উনি কি ডক্টর ইউনুস? উনি কি অন্য কোনো দেশের পুতিন? উনি কি জেলেনস্কি? আপনারা বলেন তো। না, মানবতার ফেরিওয়ালা, সত্যিকার অর্থে মানবতা বলতে যা বোঝায়, তিনি হলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। দর্শক, মনে রাখেন, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ওনার নাম। উনি এই অনেকবার চেষ্টা করার পরে উনি উনি কলম্বিয়ার প্রেসিডেন্ট হন। উনি বামপন্থী রাজনীতি করেন, এটা সত্য। উনি মুসলিমও না, কলম্বিয়া কোনো মুসলিম রাষ্ট্রও না। কিন্তু দেখেন, শুধুমাত্র ইসরায়েল যখন গাজায় আক্রমণ করে, তার প্রতিবাদে যখন বিশেষ করে আমেরিকা তাকে সাপোর্ট করে, অস্ত্র দিয়েছে, তখন আমেরিকার সাথে তিনি তার দেশের কূটনীতি সম্পর্ক ছিন্ন করেছেন। এমন সাহসী একজন প্রেসিডেন্ট কোথায় পাবেন? বিশ্বের কোটি কোটি, শত কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার প্রমাণ উনি এবারে জাতিসংঘে যখন উনি এসেছেন, উনি জাতিসংঘের ওনার নির্দেশের সময়ে উনি ভাষণ দিয়েছেন। ভাষণে উনি স্পষ্টভাবে বলেছেন উনি যে ওরা কি মানুষ নয়? ওদের কি বাঁচার অধিকার নেই? একটা স্বাধীন একটা দেশকে এইভাবে আরেকটাতে ধ্বংস করে দিবে, এটা কি হতে পারে? এমন বাহিনী তৈরি করব যে বাহিনীর ওজন আমেরিকার বাহিনীর চেয়ে বড় হবে, যেন এই বাহিনীকে দেখে আমেরিকার বাহিনী ভয় পায়। তারা যেন গাজা পশ্চিম তীর ছিঁড়ে চলে যায়, একটা স্বাধীন একটা রাষ্ট্র হিসাবে যেন মাথা উঁচু করে সম্মানের সহিত দাঁড়াতে পারে। তিনি এইভাবে ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা দেওয়ার পরেই উনি যখন ওনার বক্তব্য শেষ করে উনি ওনার সিটে বসেন, তখন ব্রাজিলের প্রেসিডেন্ট যায় ওনাকে চুমু খেয়েছেন। এটা মানে অভাবনীয়, অবসরণীয় একটা ঘটনা। এরকম জাতিসংঘের ভিতরে একটা দেশের প্রেসিডেন্ট